গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। তো দেখতে পাচ্ছ কি সুন্দর রোদ উঠেছে। প্রায় 4 দিন বৃষ্টি আর মেঘলার পরে, মানে কালকেও রোদ উঠেছিল কিন্তু খুবই হালকা রোদ উঠেছিল। আজকে বেশ ভালো রোদ উঠে গেছে আর এখন বাজে হচ্ছে 11:30। তো কিছুক্ষণ আগে আমার যোগা ক্লাসটা শেষ হলো আর এখন ফ্রেশ হয়ে ভিডিওটাকে স্টার্ট করছে। এখনো ব্রেকফাস্টও করিনি। তো কালকে আমার মানে যোগা ক্লাসের যে মেসেজ এসেছিলো, তো ওখানে লিখেছিল যে টুমোরো মর্নিং ব্যাচেস উইল বি অন লিখেছিল, বাট আমি ভেবেছি অফ থাকবে। তো তার জন্য সকালবেলা ভেবেছি যে সকালবেলা ব্যাচগুলো হবে না, তা আমি ধীরে সুস্থে আস্তে আস্তে কাজগুলো করছিলাম। তারপরে বেলকনিতে গাছের একটুখানি ঠিকঠাক করলাম গাছগুলো। তারপরে হঠাৎ করে ফোন খুলে দেখি যে সমস্ত সকালবেলাতে কার যেই ব্যাচগুলো হয় সবগুলো লিঙ্ক পাঠিয়েছে। তো আমি তাড়াহুড়ো করে রেডি হয়ে জয়েন করলাম। ওর জন্য ব্রেকফাস্টও করা হয়নি, এখন যাব ব্রেকফাস্ট করব। তারপরে রান্না বান্না বাকি আছে, সমস্ত কিছুই করব। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো। আই হোপ আজকে ব্লগটা তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যায়। তোমাদের একটা খুব সুন্দর একটা জিনিস দেখাচ্ছি। তো হচ্ছে কালকে বলছিলাম না যে আমার স্ট্রবেরি গাছে মনে তো হচ্ছে স্ট্রবেরি হচ্ছে, দেখাচ্ছি দাঁড়াও। এটা আই থিঙ্ক ফুল ফুটেছে, তার মানে স্ট্রবেরি হবেই। কারণ আমি ফার্স্ট টাইম স্ট্রবেরি গাছ আনলাম আর আমি এমনিও দেখিনি স্ট্রবেরি গাছ, যা ওই ফোন টোন বা ছবি টবিতেই দেখেছি। নর্মালি কারো বাড়িতে অমন করে স্ট্রবেরি হয়ে আছে ওভাবে আমি দেখিনি। তো আমার এটা ফার্স্ট টাইমই ছিল, তো আমি বুঝতে পারছিলাম না এটা আদেও স্ট্রবেরি বেরোচ্ছে নাকি। কিন্তু আজকে পুরো শিওর হয়ে গেছে না স্ট্রবেরি বেরোবে, কারণ ফুল বেরোচ্ছে, দেখাচ্ছি। এই যে দেখো কি দারুণ ফুলটা ফুটে গেছে। এটা থেকে স্ট্রবেরি তো মনে হচ্ছে বেরোবে। আর এই দিকের ফুলটা এখনো ফোটেনি, নিচে আর একটা না বেরোচ্ছে এই পেছন দিকে। তো দেখা যাক কেমন হয় স্ট্রবেরি। বেশ ভালো লাগছে, গাছে ফল হলে না দেখতে বেশ ভালো লাগে। আর এই ফুল গাছগুলো দেখো কি দারুণ, কিন্তু গোড়াটা বেশ এখনো নরম হয়ে আছে। মাটিটা শুকোলে তারপরে গিয়ে একটু শক্ত হবে। আর এই ফুলটা মনে তো হচ্ছে আর হবে না, কিন্তু নিচ থেকে দেখো কত কুড়ি বেরিয়েছে। এটা আই থিঙ্ক ফুটবে আজকালকের মধ্যেই। আর দেখো এখানে একটা কুড়ি পুরো বৃষ্টির জন্য নষ্ট হয়ে গেছে। এই গাছে মনে হয় না অতিরিক্ত জলের প্রয়োজন আছে, ওর জন্যই বেশি জল লাগাতে পুরো পচে গেছে কুড়িটা। আর এই গাছটাও দেখো কি দারুণ ফুলগুলো। আর ওপরে এই দুটো গাছ না এমন করে রেখে দিয়েছি, এটাতে এখনো ফুল ফোটেনি, তো মনে তো হচ্ছে ফুটবে এরই মধ্যে। কিন্তু এটা কি কালার দেখা যাক, ফুটলেই বোঝা যাবে যে কি কালার। আর দেখো মাটিটাকে আমি এমন করে না রোদের মধ্যে রেখে দিয়েছি, পুরো মাটি ভেজা, থাক রোদে একটু শুকিয়ে যাক। তো আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে হবে না, যাই গিয়ে ব্রেকফাস্টটাকে করে নিই, তারপরে রান্নাটাকেও বসাবো। আমি তো সেই সকালবেলা মাছ টাছ বার করে রেখে দিয়েছি। তো আজকে করব হচ্ছে পমফ্রেট মাছ। সকালবেলায় তো বার করে রেখেছি, আর হচ্ছে চিকেনও করব। সেদিনকে হাফ চিকেন করেছিলাম, হাফ ছিলই। তো আজকে রাতে রুটির সাথে খাওয়ার জন্য চিকেনটাকে করে রাখবো। তো এবার ফার্স্টে ব্রেকফাস্ট করি, আর ব্রেকফাস্টে ছাতুর শরবতই খাবো। তারপর রান্নাটাকে তাড়াতাড়ি করে বসিয়ে দেবো, কারণ ও নয়তো চলে আসবে লাঞ্চ। রান্নাঘরে তো চলে এসেছি, এসে কাটাকাটি করে রান্নাটাকে অলরেডি আমি বসিয়ে দিয়েছি। প্রথমে তো বললাম আছে মাছ মাংস দুটোই করব। মাংসটা হচ্ছে রাতের জন্য, নয়তো না রাত্রে ঠান্ডার মধ্যে আর ইচ্ছে করে না এসে কিছু রান্না করতে, জাস্ট রুটিটা করে নেবো তাহলেই হয়ে যাবে। আর দুপুরবেলার জন্য করব হচ্ছে পমফ্রেট মাছের ঝাল। তো অলরেডি আমি কাটাকাটি করে নিয়েছি, এবার জাস্ট বসিয়ে দেবো তাহলেই হয়ে যাবে। আর দেখো এইদিকে মাংসের জন্য পেঁয়াজ ভাজার জন্য দিয়ে দিয়েছি, আর এইদিকে মাংসটা অলরেডি আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এই পাশের কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। আর এ দেখো হচ্ছে মাছটাকে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি, আর তেলটাও গরম হয়ে গেছে। এইদিকে মাছের জন্য পেঁয়াজও কাটা হয়ে গেছে, এটা হচ্ছে মাংসের আলু। তো দিয়ে দিই, পেঁয়াজের সাথে একবারে ভাজা হয়ে যাবে। আর এই মাছের জন্য মশলাও করা হয়ে গেছে।
এই আদা রসুন আর লঙ্কার পেস্ট। তেলটা তো গরম হয়ে গেছে, এবার একটা একটা করে মাছ ভেজে নেব। আর এটা বেশ বড় সাইজের পমফ্রেট পেয়েছিলাম আগের দিন বাজারে। এটা এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার উল্টা দেব। আর এদিকে আলু আর পেঁয়াজটাও ভালো মতো ভাজা হয়ে গেছে। মাংস করি অমন ভাবে করছি, আজকে কোনো স্পেশাল ভাবে করছি না। তো মাছ তো ভাজা হয়ে গেছে, এবার তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব। আর দেব হচ্ছে এই কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো। মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার দেবো হলেও কুচি করে রাখা টমেটো, যাতে নরম হয়ে যায়। আর এখানে দেখো একটা মশলা করে নিয়েছি, প্রথমেই তো বললাম এর মধ্যে আছে আদা লঙ্কা আর হচ্ছে রসুনের পেস্ট, আর আছে ধনে জিরে গুঁড়ো, হলুদ আর লবণ, আর হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার জাস্ট কালারের জন্য। আর দেখো ভালো মতো ভাজা হয়ে গেছে পেঁয়াজ আর টমেটোটা। এবার এই করে রাখা মশলাটাকে দিয়ে দেব। আর দেখো মশলাটা প্রায় কষে এসছে, ঝোলটা ফুটে এসছে। এবার দেব হচ্ছে গরম মশলা, আগেই দিয়ে দেব। এবার এক এক করে মাছটাকে দিয়ে দেব। আর দেখো হয়ে গেছে, এবার নামিয়ে নেবার। কি সুন্দর তেল ছাড়া হয়ে এসছে, আর গ্রেভিটা অনেকটা মাখা মাখা হয়ে গেছে। এবারই নামিয়ে নেব। আর এইদিকে চিকেনটা হচ্ছে, প্রায় হয়ে এসছে। আর একটু ঝোলটা শুকিয়ে আসলে এটাকেও নামিয়ে নেব। তো হয়ে গেছে রান্না বান্না করা, আর ভাতটাকেও বসিয়ে দিয়েছি। এখন স্নান দান করবো, তাহলেই হয়ে যাবে। আর ও বলো 2টো থেকে 2:30টার মধ্যে চলে আসবে। এখন বাজে হচ্ছে 1:30টা, তো আমার বেশিক্ষণ লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে সময়ের মধ্যে। এখন বাজে হচ্ছে ওই 2টো মতো। তো এই সবেই স্নান দান করে উঠলাম। আর এবার দেখা যাক যে ও কখন আসে, তারপরে ও আসলে লাঞ্চ করে নেব। তো এখন লাঞ্চ করে নেব। আছে হচ্ছে ভাত, এখানে রয়েছে স্যালাড, এখানে বেগুন ভাজা, ডাল, আর হচ্ছে পমফ্রেট মাছের ঝাল। তারপর লাঞ্চ। গুড ইভিনিং এভরিওয়ান। এখন বাজে হচ্ছে কটা মতো, 7:30টা মতো। তো আসলো ডিউটি দিয়ে, এসে স্নান দান করলো। তারপরে আমিও রেডি হয়ে গেছি, আর ও রেডি হয়ে গেছে। চাটা খাইনি, ভাবছি বাজার থেকে কোথাও চা খেয়ে নেবো। একে তো হচ্ছে শনিবার, তো যাচ্ছি ওর একটা চশমা বানাতে দিতে। মানে অনেকদিন ধরেই ভাবছি বানাতে দেবো, কিন্তু যাওয়া হচ্ছিল না ওইদিকে। তারপরে মাসের যে বাজার সেটাকেও করতে হবে। তো এখনই বেরো, চলে গেছে তাড়াতাড়ি আজকে বেরোচ্ছি। আর ভালো আমাদের এখানে ঠান্ডা পড়েছে। এই ফার্স্টে আসলাম চা খেতে, ও গেল চা আনতে। আর দেখো জাস্ট কি ভিড় ওদের চায়ের দোকান। চা খাবো, তারপরে যাবো হচ্ছে সাতচিতার। আজকে কি ভালো ঠান্ডা পড়েছে, মানে রীতিমতো মোটা সোয়েটার পরে যেতে হচ্ছে। ওর জন্য এই সোয়েটারটা পরেছি, এটাতে বেশ ভালো ঠান্ডা। মানে তো যাবো হচ্ছে ফার্স্টে চশমাটাকে পছন্দ করব, বানাতে দেবো। তারপরে যাবো হচ্ছে পিএন মলে, মাসের যে বাজারটা সেটাও করব। ও নিয়েছে চা, আর সাথে আছে কেক। ভালো কেকটা। এই চলে এসেছি আমরা দলাত অপটিক্যালে, এখান থেকে চশমাটাকে বানাতে দেবো। আর আমরা এখান থেকেই চশমা বানাই, এদের কোয়ালিটি খুব ভালো। দিয়ে দিয়েছি চশমা বানাতে ওর, কালকে দেখাবো, কালকে দিয়ে দেবে চশমাটা, তখনই দেখাবো যে কেমন টাইপের চশমা বানাতে দিলাম। এদের কালেকশন না খুব সুন্দর। আমরা মলে এখন যাব রিলায়েন্স পয়েন্টে। আর ভাবছি একবার না ফরএভার 52 স্টোরটাতে যাব, যেটা খুলেছে মলে। কারণ আমার কিছু প্রোডাক্টও নেওয়ার আছে, একবার দেখে নেবো যে ওদের কাছে অ্যাভেলেবেল আছে নাকি, আর কেমন কি ডিসকাউন্ট এখানে দিচ্ছে, নয়তো কোনো সেলারের কাছ থেকে নিয়ে নেব। তো আগে যাব, এই আগে যাবো ফরএভার 52-তে, হ্যাঁ, তারপরে নিচে আসবো। চলো
চলে এসেছি মলের ভেতরে। ফার্স্টে যাব ফরএভার 52 স্টোর। সামনে যে দেখা যাচ্ছে ক্যাপ্রিসি স্টোর, ওটারই সামনে। কোনটা নিয়ে ফাইনাল করলে? তখন থেকে যে কতগুলো জিনিস দেখে গেল তার কোনো ঠিক ঠিকানা নেই। অবশ্য 3টে জিনিস সিলেক্ট করেছে, এর নামও আমি জানি না, ওই বলতে পারবে কি কি নিল। তো এই যে ফরএভার 52 থেকে শপিং করা হয়ে গেল। এসেছিলাম একটা জিনিস নিতে, আর কতগুলো জিনিস নিলাম। এখন যাব রিলায়েন্সে শপিং করতে। মাসের বাজার অনেকই বেজে গেল, 9টা বাজে এখন। মলের ভেতর আর আধা ঘন্টাই খোলা থাকবে, আধা ঘন্টার মধ্যে শপিং করতে হবে। তো হয়ে গেছে এই আমাদের শপিং করা। এখন 10টা বাজে। স্কুটির এখানে এখন বাড়িতে যাব। চলে এসেছি বাড়িতে, আর এখন প্রায় 10:30 বাজে। বাজার করতে গেলে না একদমই টাইম বোঝা যায় না, কোথা থেকে টাইম বেরিয়ে যায়। তো এখন ঘরে যাব, আর চিকেন তো দুপুরবেলা করে রেখেছিলাম, আর রুটি যা খাবে করে দেবো। এখন বাজে হচ্ছে 11:30। তো বাড়িতে আসলাম, এসে ফ্রেশ ট্রেশ হলাম। তারপরে ও বললো ভাত খাবে, তো চালটা কিছুক্ষণ ভিজিয়ে রাখলাম। তো ভাত করা হয়ে গেছে, এখন ডিনার করে নেব। তো এখন ডিনার করে নেব। আজ হচ্ছে ভাত, এখানে ডাল আর 1 পিস বেগুন ভাজা রয়েছে, আর রয়েছে চিকেন কষা। তো এবার এখন বাজে হচ্ছে 1টা। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তো অনেকক্ষণই আজকে অনেকটা লেটই হয়ে গেল খাওয়া দাওয়া করতে। তো এখনই ঘুমোবো, কারণ কালকে একটু সকাল সকাল ওঠা আছে। এক তো কালকে সানডে, আর কালকে হচ্ছে এই কদমাসোনারি লিঙ্ক রোডে হচ্ছে জ্যাম স্ট্রিট হবে। তো কখনো যাইনি, আগের সপ্তাহ তার আগের সপ্তাহে হয়েছিল। এই ওঠা মানে উঠতে লেট হয়ে গেছে বলে যাওয়া হয়নি, বা দেখা যাক, কালকে তো ইচ্ছে আছে যাবো। তো আজকে শুতেও লেট হয়ে যাচ্ছে। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকে আমাদের টাটা, বাই বাই, গুড নাইট।